অন্যদিকে সুজয় কৃষ্ণের আগাম জামিন মামলায় ভর্ৎসিত ইডি। কিভাবে সুজয়কে শোন অ্যারেস্ট দেখানো হলো প্রশ্ন হাইকোর্টের। আর এই গুরুত্বপূর্ণ মামলায় তদন্তে এত কেন দেরি জানতে চায় হাইকোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, সিবিআই বিশেষ আদালতে 25শে নভেম্বর সুজয়কে সুজয়ের বিরুদ্ধে কি বলে প্রোডাকশন ওয়ারেন্ট একটা জারি হয়, কিন্তু সেটা জারি থাকা অবস্থাতেই মানে তাকে সেই আদালতে হাজির না করা অবস্থাতেই 26শে নভেম্বর কিন্তু ওই আদালতেই সিবিআই এটা শোন অ্যারেস্ট আবেদন তোমার জমা দেয়। এই অবস্থায় সুজয় হাইকোর্টে আসেন। হাইকোর্টে এসে তার বক্তব্যটা ছিল এরকম যে প্রোডাকশন ওয়ারেন্ট অনুযায়ী যেহেতু আমাকে এখনো হাজির করানো হয়নি, অতএব সিবিআই এর এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আগাম জামিন দেওয়াটা উচিত। সেই আবেদন শুনে কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ রীতিমতো বিস্মিত হয় এবং জিজ্ঞাসা ছিল আদালতে যে একজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার তিনি এই দুটো বিষয়ের অর্থাৎ প্রোডাকশন ওয়ারেন্ট এবং শোন অ্যারেস্ট এই দুটো বিষয়ের মধ্যে যে সূক্ষ্ম তফাৎ আছে, সেই তফাৎটা না জেনে কিভাবে এরকম পদক্ষেপ নিলেন। এবং একই সঙ্গে তার আদালতে জিজ্ঞাসা যে এই বহু হাজার কোটি টাকার যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা, সেই মামলাতে এইরকম তদন্তকারী অফিসার কিভাবে নিয়োগ হয়, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইডি থেকে এই পদক্ষেপের জন্য 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা সহ হলফনামা পেয়েছে আদালত। সেই হলফনামা জমা পড়ার পর কিন্তু সুজয়ের এই আগাম জামিনের আবেদনটির শুনানি। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে।